আমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর আমরা ভূগোল বিষয়ে 1 থেকে 5 নম্বর স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের অষ্টম শ্রেণীর আমরা ইতিহাস ও পরিবেশ বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে। প্রথমে দেখো কী আছে, সবার এক দাগে পৃথিবী পৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে। সঠিক উত্তরটি হবে অপশান সি, 7টি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো। সঠিক উত্তর হবে অপশান এ, অ্যাঞ্জেল। পরবর্তী দেখো 3 দাগের আর্জেন্টিনার রাজধানী। সঠিক উত্তর হবে বুয়েন্স এয়ার্স, অর্থাৎ অপশান এ। পরবর্তী দেখো 2 দাগের আমরা শূন্যস্থান পূরণ করে দেখব কী আছে। প্রথম প্রশ্ন আছে ড্যাশ 1 দাগের ড্যাশ নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। এটা কোথায়? সঠিক উত্তর হবে আমাজন। হ্যাঁ, তো উত্তরটা পাশে লিখে দিই, আমাজন, উত্তরটি পাশে লিখে দিলাম। পরবর্তী দেখো কী আছে, ড্যাশ একটি অধক্ষেপণ নয়। সঠিক উত্তর হবে শিশির, শিশির। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের কী বলেছে, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে যে সংকীর্ণ ভূখণ্ডটি আছে তা হলো। সঠিক উত্তর হবে পানামা যোজক। উত্তরটা তোমাদের পাশে লিখে দিই, পানামা যোজক। তোমাদের উত্তরটি তাহলে লিখে দিলাম। চলো এবার আমরা দেখব কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলা। প্রথম প্রশ্ন আছে সুপেয় জলের হ্রদ। সঠিক উত্তরটি হবে সুপিরিয়র, অর্থাৎ ডি। পরবর্তী দেখো 2 দাগের কী আছে, মৃত্যু উপত্যকা। সঠিক উত্তর হবে এ, অর্থাৎ অধিক লবণাক্ত। উত্তরটা লিখে দিলাম পাশে। পরবর্তী দেখো 3 দাগের কী আছে, গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন হবে বি, কলোরাডো নদী। পরবর্তী আছে কি, পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। এটা সঠিক উত্তর হবে সি, অর্থাৎ হ্রদ অঞ্চল। চলো পরবর্তী আমরা 4 দাগের প্রশ্নগুলো দেখব কী আছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে 1 দাগের কোন মেঘকে বজ্রমেঘ বলে এবং কেন। চলো প্রশ্ন উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। বজ্রমেঘ কাকে কেন, কিউমুলোনিম্বাস মেঘ থেকে প্রচুর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় বলে একে বজ্রমেঘ বলে। বৈশিষ্ট্যটা তাও একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চরথ কি। উত্তরটা দেখে নাও পঞ্চরথ সম্পর্কে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনেসোটা, তারপর হচ্ছে ইলিয়ন, দেখে নাও পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, এই 8টি অঙ্গরাষ্ট্রে 5টি বৃহৎ হ্রদ দেখা যায়। এদের একত্রে পঞ্চরথ বা হ্রদ পঞ্চক বলে। হ্রদগুলি হলো সুপিরিয়র, হুরন, মিচিগান, ইরি ও অন্টারিও। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 5 দাগের অনধিক 50টি শব্দ উত্তর দাও, যে কোনো দুটি
এক দাগের প্রশ্ন আছে বৃষ্টির ছোঁয়া অঞ্চল কাকে বলে, চিত্র সহ উদাহরণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও বৃষ্টির ছোঁয়া অঞ্চল কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আর চিত্রটি তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে আর দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে উত্তরটি দেখানো আছে। হ্যাঁ, সম্ভবত তোমাদের 3 কি 4 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও, কেননা একই প্রশ্নের উত্তর তো। পরবর্তী প্রশ্ন দেখো, হ্রদ অঞ্চলে কৃষিতে উন্নত কেন, এই প্রশ্নটা দেখানো আছে। চলো আরও একবার দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এই প্রশ্নটি তোমাদের 5 নম্বর মডেল সেটও আমি উত্তরটা দেখিয়েছি, তাও তোমাদের আরও একবার দেখাই। 5 নম্বর মডেল সেটেই দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, তার পরবর্তী পয়েন্ট দিয়ে দেওয়া আছে 5, 6, 7, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো কি আছে, 6 দাগের নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো একটি। 1 দাগের প্রশ্ন আছে কি দেখো, অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও অশ্ব অক্ষাংশ সম্পর্কে, তোমরা অবস্থানটা একটু দিয়ে দেবে সঙ্গে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, 2 দাগে পাশের প্রশ্ন দেওয়া আছে অ্যাড করে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে একটি নমুনা প্রশ্নের পত্রের সেট দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো, যা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে খুবই উপকৃত পাবে তোমরা। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আসে পরীক্ষা। হ্যাঁ, যে কাকে কেন পৃথিবীর ফুসফুস অরণ্য বলা হয়, খুব আসে প্রশ্নটি, তোমরা ভালো করে পড়বে, উত্তরটা হবে সিলভা অরণ্যকে। কেন সেটা একটু তোমরা দেখে নেবে পাঠ্যবইতে। এছাড়াও মনে হচ্ছে আগের মডেল সেটা দেখানো আছে উত্তরটি। আচ্ছা, অথবা যে দেখো, এই অরণ্যের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও, সিলভা অরণ্যের জলবায়ু, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো দেবে স্যারেরা। দেখে নাও স্বাভাবিক উদ্ভিদ, আমাজন অববাহিকার বা সিলভা অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ, সুন্দর করে দেখো দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে স্বাভাবিক উদ্ভিদ। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।